ক্রিস্টিয়ানো রোনালদো যেখানেই পা রেখেছেন সাফল্য তার পেছনে ছুটেছে। পর্তুগিজ তারকার পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ ফুটবল দুনিয়া। তাই তো মধ্যপ্রাচ্যের ফুটবল জাগরণের জন্য তাকে উড়িয়ে আনেন আল নাসর কর্তৃপক্ষ। হীরা চিনতে যে ভুল করেনি সৌদি ক্লাবটি, সেটা তো এরই মধ্যে দেখেছে পুরো দুনিয়া। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, পর্তুগালের হয়ে 2016 সালের ইউরোজয়ী এবং ক্লাব ফুটবলে 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য শিরোপা জিতেছেন রোনালদো। 39 বছর বয়সেও ধারাবাহিকভাবে গোল করে চলেছেন তিনি। কদিন আগে ছুঁয়েছেন ক্যারিয়ারের 900 গোলের মাইল ফলক। সৌদি ক্লাবটির হয়েও একই ছন্দে ছুটে চলেছেন 5 বারের বর্ষসেরা ফুটবলার। দলটির হয়ে এ পর্যন্ত গোল করেছেন 62টি, তবে শিরোপা খুব বেশি জিততে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে 2022 সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে কেবল 2023-এর আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের স্বাদ পেয়েছেন তিনি। রোনালদোর পথ অনুসরণ করে একে একে সৌদি ফুটবলে পাড়ি জমিয়েছেন নেইমার, বেনজেমা, মানেদের মতো তারকারা। বিশ্ব ফুটবলে নতুন পরাশক্তি হিসেবে জানান দেওয়ার চেষ্টায় ব্যস্ত মরুর দেশটি। তবে প্রশংসার পাশাপাশি প্রায়ই নিন্দুকদের অনেক সমালোচনাও হজম করতে হয় আল নাসরকে। ক্লাবে রোনালদোর প্রভাব নিয়ে প্রায়শই নেতিবাচক খবরের শিরোনাম হয় আল নাসর। সবশেষ কোচ লুইস ক্যাস্ত্রোর বিদায়ের পর গুঞ্জন আরো জোরালো হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুললেন ক্লাবটির প্রধান নির্বাহী ফিয়েঙ্গে। রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, তবে হ্যাঁ, দলের অনেক কিছুতে পর্তুগিজ মহাতারকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে সবসময় ক্লাবের ভালো খারাপ সব বিষয়ে আমাদের পরামর্শ দেয়। চলতি মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি সৌদি প্রো লিগের ক্লাবটির। লিগে 3 ম্যাচে মাত্র একটিতে জয়ের পর লুইস ক্যাস্ত্রোকে ছাঁটাই করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। কোচ বিদায়ে রোনালদোর কোনো হাত নেই বলেও পরিষ্কার করেছেন ফিয়েঙ্গে। ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। কেবল কৌশলগতভাবেই নয়, বরং দলে আচরণের দিক থেকেও তিনি একজন বিজয়ী এবং কিভাবে জিততে হয় সেটা আমরা তার থেকে শিখতে চাই। তাকে নিয়ে অযথা সমালোচনা বন্ধ করার অনুরোধ করছি। ক্যাস্ত্রোর বিদায়ের পর নতুন কোচের নামও ঘোষণা করেছে আল নাসর। ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক কোচ ইতালিয়ান স্টেফানো পিউলিকে দায়িত্ব দিয়েছে সৌদি ক্লাবটি। তার হাত ধরেই লিগে আবারও শীর্ষে ফেরার লক্ষ্য আল নাসরের।